হিসেবে চারটি মাযহাব হলো হানাফি একটা, শাফিঈ একটা, হাম্বলি, মালিকি। এই চারটি মাযহাব হচ্ছে আলাদা আলাদা। তো যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, সেহেতু সবাই জান্নাতি। সবাই কি জান্নাতি। এই জান্নাতি দল উদাহরণ স্বরূপ আপনি দেখেন, একটা বাবার চারটা ছেলে, একটা বাবার চারটা ছেলে, এই চারটা ছেলে নাম রাখা হলো আলাদা আলাদা নাম। একটার নাম ধরে নেন হানাফি, একটার নাম শাফি, একটার নাম মালিক, একটার নাম হাম্বলি, চারটা নাম হয়ে গেল, কিন্তু রক্ত এক বাপের, মূল এক বাপ। এই জন্য পৃথক নয়, সবকিছু সব মিলবে, কিন্তু আনুষঙ্গিক বিষয়ে সব আলাদা। ব্যাপারটা এতটুকুই, অন্য কিছু ভাবতে যেন না যে হানাফি জান্নাতি হলে শাফি কেন হবে, শাফি হলে আর অন্যরা কেন হবে, এমনটা নয়। কারণ মূল বিষয় সব এক জায়গায়। মূল বিষয়ে যাদের পার্থক্য, এই ব্যক্তিরাই হচ্ছে আল্লাহর মেন পথ থেকে বিচ্যুত, আলাদা। এটা মনে রাখেন। যেমন শিয়া তৈরি হয়েছে, শিয়া সুন্নি খুব প্রচার। শিয়াদের মত মূল বিষয়ে আলাদা, তাদের মত এক। তাদের মধ্যে অনেক দল আছে, তাদের মধ্যে এক দলের মত হচ্ছে জিবরিল আলাইহিস সালাম পবিত্র কোরআনের ওহী নিয়ে আসছিলেন হযরতে আলীর কাছে, কিন্তু তার কাছে না গিয়ে নবীর কাছে চলে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এই হচ্ছে অপবাদ। হ্যাঁ, এই যে শিয়াদের মত এইরকম। ওরা বলছে যে প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, হযরতে আলী ছিলেন প্রথম খলিফা, কিন্তু তাকে করা হয়নি। এই মিথ্যা। এই যে খোলাফায়ে রাশিদিনদের যে একটা বিচার, একটা ফয়সালা, তাদের উপরে তাদের কালাম, এই জন্য তারা পথভ্রষ্ট, বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা কাফের, ইসলাম থেকে বাইরে। মূল বিষয়ে তাদের সাথে আমাদের ঝগড়া, কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা হিসেবে তাদের সাথে ঝগড়া। এই মূল বিষয়গুলিতে যেহেতু আলাদা মত ধারণ করেছে, যার ফলে তারা ইসলাম থেকে আলাদা হয়ে গেছে। যাই হোক ব্রাদার, এইরকম রাফেজি, খারেজি যারা আছে এরকম হয়েছে। এই মতই উপস্থিত যুগে একটা খুব দল বেড়েছে, যার নাম আহলে হাদিস। এখন নতুন নাম আহলে হাদিস। এর নাম যে কত চেঞ্জ হলো বলা নাই। প্রথম এই দলটির নাম ছিল ওয়াহাবি। কি ছিল? ওয়াহাবি। কেন ওয়াহাবি? কারণ এর যিনি মেন প্রতিষ্ঠাতা, যে এই দলটা আরম্ভ করেছে, মতটা ধারণ করেছে প্রথম, ওই লোকটির নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তো ইবনে ওয়াহাব আরবের একটা অভ্যাস, বাবার নামে পরিচিত, ইবনে লাগিয়ে দিল, মানে ওনার ছেলে, ওয়াহাবের ছেলে মুহাম্মদ। তো মুহাম্মদকে আর কেউ চিনে না, ওই আব্দুল ওয়াহাবের দিকে লাগিয়ে দিয়ে তখন নাম পড়ে গেল কি ওয়াহাবি। এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যে নাজদি, আরবে দুটো কান্ট্রি, আরবে যেটা হচ্ছে দুটো দিক আছে স্টেট, একটা হচ্ছে নাজদ আর একটা হেজাজ। হেজাজের মধ্যে হচ্ছে মক্কা শহর, কাবা শহর, মদিনা শহর, এইসব আছে। তো এই দিকে নাজদে তার জন্ম হয়েছে। ওই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি এমন করলো, পবিত্র কোরআনকে নিয়ে খেলা শুরু করলো, ধর্মকে নিয়ে খেলা শুরু করলো। তার মূল উদ্দেশ্য কি ছিল? ভালো করে শুনবেন। এই মূল উদ্দেশ্য ছিল নিজের ইক্তেদার অর্জন করা, তথা হুকুমত অর্জন করা, রাজত্ব অর্জন করা। এই রাজত্ব অর্জন করবে তো কি করে? মুসলমানদের বিশ্বাসটাও হাসিল করবে। আজকে আমাদের উপস্থিত সময়ে যখন কিছু নেতা আছে যারা হিন্দু মুসলিম করে, হিন্দুরাকে এক করে দাও, সব একচাটিয়া ভোট দিলে আমরা পাস, ওই রকমই সেই সময় এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি এমন একটা কাজ করলো যে মুসলমানদের মধ্যে একটা এমন কিছু ঢুকিয়ে দিল যাতে ওই রাজত্ব করা পর্যন্ত পৌঁছতে তার সব রাস্তা ঠিক হয়ে যায়। এই চিন্তা ভাবনা করতে গিয়ে এই মত ব্যক্ত করলো, যে মত আলে সুদ,
ইবনে সৌদের কাছে উপস্থিত হলো, ওখানে গিয়ে তাকে পড়িয়ে দিতে সক্ষম হলো। আর ওই এলাকার যারা বাদিয়া সমাজ ছিল, ওই বাদিয়া সমাজ থেকেই কিন্তু তার এই প্রসেস চালু হয়েছিল। বাদিয়া সমাজ এদেরকে বুঝিয়ে দেওয়া হলো, পবিত্র কোরআনের কিছু আয়াত থেকে উল্টা বুঝ দিয়ে দেওয়া হলো, যে আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন কিসের দিক দিয়ে, বুত সম্পর্কে, মূর্তি সম্পর্কে, ওটাকে নিয়ে চলে আসলো এই আল্লাহর ওলির দিকে, নবীর দিকে নিয়ে এসে যখন এখানে সেটে দিল না, তখন তো কথা ঠিক কি হলো, যে মূর্তি শুনতে পাই না, মূর্তি সাহায্য করতে পাই না, মূর্তি গলে পচে সরে যাবে মরার পরে, তাকে ডাকা যাবে না, কথা তো ঠিক কোরআন বলছে। এবার এরা বলছে ওইখানে শব্দ এসছে কি গায়রুল্লাহ, আর শব্দ এসছে কি মিন দুনিল্লাহ, এইরকম শব্দ এসছে। এর ব্যাখ্যাটা করতে গিয়ে বলছে এটাও তো আল্লাহ নয়, এরাও তো গায়রুল্লাহ, মানে আল্লাহ ব্যতীত। তো যেমন একটা মূর্তি গায়রুল্লাহ, ওই মতোই তো নবী রাসূল আল্লাহ নয়, গায়রুল্লাহ। এই যে এই জায়গাটা মিস্টেক করলে, আর মিস্টেক করে তখন বললো নবী মরে মাটিতে মিশে গেছে, নবী কোনো সাহায্য করতে পারে না, বলুন নাউযুবিল্লাহ। এইগুলো মত ধারণ করলো, যে একটি কিতাব লিখলো, সেই কিতাবের নাম হচ্ছে কিতাবুত তাওহীদ, আরবি ভাষায় দিয়ে সেখানে খুব একদম চর্চা করলো। এই চর্চা করতে গিয়ে আরব কান্ট্রিতে আস্তে আস্তে ইবনে সৌদের সঙ্গ নিয়ে সেখানে একটা হুকুমত অর্জন করলো। ওই হুকুমত অর্জন করে তাদের নিকটে একটাই মত, তাদের মত যে ব্যক্ত করে, যে মানে ওই হচ্ছে মুসলমান, আর যে মানে না ওই হচ্ছে বেদিন, তাকে হত্যা করা যায়, তার মাল ধন সম্পদ ছিনিয়ে নেওয়া যায়। এইরকম করলো। এইরকম করে দিয়ে তখন ওখান থেকেই চালু হয়ে গেল কি ওয়াহাবি একটা মত, ওয়াহাবি মতবাদ চালু হয়েছে। এবার আসুন এই ওয়াহাবি মতবাদটা ওই মতই করে আমাদের ভারতে কি করে আসলো। আমাদের ভারতে দিল্লি প্রবাসী হুজুর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, বিশাল একজন আল্লাহর ওলি, বিশাল একজন মুহাদ্দিস, তার ঘরানা, তার ছেলে, তার ভাতিজা সবাই ইলমওয়ালা, তাদের অবদান যে আজকে আমাদের ভারতের বুকে হাদিসের ইলম প্রখ্যাত এবং প্রচারিত হয়েছে, তাদের অবদান। ওই ঘরেরই একটা ছেলে কুলাঙ্গার তৈরি হলো, যার নাম ইসমাইল, যার নাম কি মোহাম্মদ ইসমাইল। এই মোহাম্মদ ইসমাইল তৈরি হয়ে ভাবলো যে করা যায় কি, আমাকেও এইরকমই একটা পদ নিতে হবে। কি করে নিব, বড় ঘরের ছেলে আছি ঠিক, কিন্তু পদ তো নাই। এই পদ নেওয়ার কারণে এই মোহাম্মদ বিন ইসমাইল করলো কি, ওই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির ওই বইটির সারাংশটা বের করলো, আর বের করে এমন কিছু করলো, পবিত্র আয়াতগুলিকে সামনে রেখে রেখে মনে হচ্ছে যে একদম সঠিক দলিল দিয়ে দিয়ে কথা বলছে, আর এটাই সঠিক। এতদিন থেকে তার পূর্বপুরুষ যত যা কিছু করেছে এই সব নাকি ঠিক নয়, সব নাকি পথভ্রষ্টতা, এইরকম কিছু লিখেছে। যে ট্রান্সলেট করেছে, যে কিতাবের নাম রেখেছে কি তাকবিয়াতুল ঈমান, এই যে আমার কাছে বইটি রয়েছে তাকবিয়াতুল ঈমান, উর্দু ভাষায় বইটি লিখলো কে মোহাম্মদ ইসমাইল, যেটাকে দেহলভী বলা হয়, দিল্লিতে বাড়ি। তাই এই কিতাবটা হচ্ছে আমাদের ভারতে ঝগড়া লাগার সর্বপ্রথম কিতাব। এই বইটা না লিখতো না আমাদের ভারতে এই সুন্নি দেওবন্দি ওয়াহাবি লামাযাবি এগুলা এত ঝামেলা হতো। এই ঝামেলার মূল হচ্ছে এই কিতাব। দেখে নেন ভালো করে, এই ছোট একটি কিতাবে গোটা ভারতকে তছনছ করে দিয়েছে। গোটা ভারতে মানুষ আজ একে অপরের সাথে শত্রুতা কেন চালু হয়েছে। যখন এই বইটি লিখে ওই সময় উনার আশের পাশের আর উলামায়ে কিরাম এর বিরোধিতা করেছিলেন অনেক ভাবে, কিন্তু জানি না সেই সমস্ত বইগুলি ছাপা হয়নি অথবা কিছু হয়েছে মানুষ পর্যন্ত পৌঁছায়নি। কিন্তু শয়তানের যে থাকে একটা উৎসাহ করা, উৎসাহিত, এই শয়তানের উৎসাহিততে এত বড় একটা দল তৈরি হয়েছে। তারপরে সেই ওয়াহাবি নাম পড়েছিল আমাদের ভারতে, তার জন্য যেহেতু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবেরই
মতগুলো ছিল এখানে, ওই জন্য এটা ছিল। এরপরে নাম পড়লো তাদের কি গায়র মুকাল্লিদ, মানে তারা তাকলিদ করবে না, চার ইমামকে মানবে না, এই হচ্ছে ব্যাপার। এই জন্য তার নাম পড়লো গায়র মুকাল্লিদ। পরক্ষণে যখন ওয়াহাবি বদনাম হয়ে গেল, গায়র মুকাল্লিদ বদনাম হয়ে গেল, তখন তাদের নাম পড়েছে এখন কি আহলে হাদিস। আহলে হাদিস নামটা আপনি বলুন 20 বছর আগে আমরা শুনিনি, শুনেছিলেন কি না? আমাদের এলাকায় কি সাইফি হানফি, এটাই না গো, আপনারা এটাই তো বুঝেন। হানফি সাইফি, সাইফি মানে শাফিঈ, চার মাযহাবের অন্তর্ভুক্ত। কিন্তু এই আহলে হাদিস ধোঁকাবাজ, এই ওয়াহাবি ধোঁকাবাজ, এই গায়র মুকাল্লিদ ধোঁকাবাজ, যে শাফিঈর মতে কিছু মিল আছে, যেহেতু ইমামে শাফি উপরে হাত বাঁধে নাভির উপরে, এই হিসাবে কিছু মিল থেকে নিজেকে শাফি দাবি করে তার ভিতরে ভিতরে তারা ওয়াহাবিয়াতকে প্রচার করেছে। আর সরল প্রাণ মুসলমান ভাবছে আমরা তো শাফি আছি। না, আপনারা শাফি নাই, আপনাদেরকে আহলে হাদিস বানিয়ে দিয়েছে, ওয়াহাবি বানিয়ে দিয়েছে ভিতরে ভিতরে। আপনি দেখবেন এই জায়গাতে ভুলিয়ে দিচ্ছে, যদি শাফি থাকে তো কোনো ঝামেলা নাই, তার পিছে আমরা নামাজ পড়বো। হ্যাঁ, একদম ভুল কথা। শাফি মতে ওরা চলে না, যদি চলতো কোনো সমস্যা নাই। আমাদের চাইতে বেশি দুরুদ সালাম ইমামে শাফি পড়েন। আপনি কি বলেন? এই আহলে হাদিসদের কথা হচ্ছে সাহায্য চাওয়া যাবে না অন্য কাউরির কাছে, কিন্তু তিনি বলছেন যখন আমি বিপদে পড়তাম ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজাতে গিয়ে দোয়া করতাম, আমি সাহায্য পেয়ে যেতাম। উনি শাফি আর তোমরা আহলে হাদিস, এই বলবে এটা শিরক, সাহায্য চাওয়া বলবে শিরক। হিসাব করে আছে কোথায়? তাহলে এক কি করে হলো? শাফি যদি থাকে আমাদের ভাই, আমাদের সাথে শাফির কোনো সম্পর্ক ঝামেলা কোনো কিছু নাই, অন্য কোনো ব্যাপার নাই। কিছু মশলাতে আলাদা আছে, কি যেমন যেটা বললাম আমি ফুরুই মশলা, উজু করে যদি কোনো নারীকে ছয়, ইমামে শাফির মতে উজু ভঙ্গ হয়ে যাবে, হানাফি মতে ভঙ্গ হবে না। এমন কিছু মশলা আছে, যদি কোনো রান্না করা আগুনে রান্না করা কোনো জিনিস উজু করার পরে যদি খাই, তাহলে শাফিঈ মতে উজু ভঙ্গ হয়ে যাবে, আমাদের মতে ভঙ্গ হবে না। এইরকম কিছু আনুষঙ্গিক বিষয়গুলি পার্থক্য আছে, হ্যাঁ কিছু আছে, কিন্তু আসল বিষয়গুলি আমাদের ওদের একই আছে। ওই শাফিঈর আড়ালে আহলে হাদিস ওয়াহাবি লামাযহাবি প্রচার হয়েছে, আজ পর্যন্ত আছে। আমার এলাকা মানিকচক বড় বাগান আমার বাড়ি, সেখানে একটা জালালপুরে আহলে হাদিস হয়েছে এখন সব। ওই একটা লোকের সাথে কিছু কথা হলে ও বললে যে আপনার তো আলাদা হয়ে গেছেন এখন। আল্লাহ, আশ্চর্য কথা, আমরা আলাদা হয়েছি মানে কেমন কথা বলছেন? আমরা তো সেই জায়গাতেই আছি গো। ওই যে কেন? ওই যে আমরা নিজেকে হানাফি বলতাম, এখন হানাফি আছি। আপনি বলেন আপনি আগে কি বলতেন? ওই যে আমরা সাইফি, যে আপনি সাইফি, চলেন পাশে মাদ্রাসা আছে, আপনার ইমামকে যে জিজ্ঞাসা করেন, আপনার মাদ্রাসার টিচারকে জিজ্ঞাসা করেন, আপনার টিচার বলবে না আমরা শাফি নয়, আমরা আহলে হাদিস। কোথায় আছেন? চেন আপনি হয়েছেন, আমরা চেন হইনি। আমরা হানাফি ছিলাম, আমরা হানাফি আছি, কিয়ামত পর্যন্ত আমরা হানাফি থাকবো ইনশাআল্লাহ। কারণ এটাই হচ্ছে জান্নাতি পথ। এর মতো সূক্ষ্ম পথ আছে কোথায়? আপনাকে দেখাই, যতই বলেন হাসলে হবে না, দেখলে হবে না, বুঝতে হবে। এই দেখেন আপনাকে বুঝাচ্ছি আমি, এই আহলে হাদিস যে প্রচার হয়েছে আল্লাহ, এই বইটাতে মূলত দুটি বিষয় এরা খুব লক্ষ্য করেছে, পাবলিককে বোকা বানানোর জন্য। দুটা নিয়ম, দুটা উসুল, দুটো কি বলবো দফা, দুটো নিয়ম তৈরি করেছে, দুটো গ্রামার তৈরি করেছে। এক গ্রামার কি, একটা গ্রামার তৈরি করেছে যে আগেকার যারা আলিমে দ্বীন, আগেকার যারা বুজুর্গানে দ্বীন, এদেরকে ফলো করতে হবে না, এদেরকে ফলো করতে হবে না, নিজে কোরআন পড়ো, হাদিস পড়ো। এ হচ্ছে একটা কথা। দেখবেন আগেকার লোককে, আবু হানিফা কে ছিল, আর শাফি কে ছিল, আর বড় বড় আর কে ছিল, কাউকে দেখবে না।
বুঝলেন একটা জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে কি, এদের মতে যে পবিত্র কোরআন খুব সহজ, পবিত্র কোরআন খুব সহজ, তোমরা নিজে কোরআন পড়ে পথ খুঁজে নাও। এই বইটাতে সর্বপ্রথমে এই দুটির উপরে মানুষকে বোকা বানিয়েছে। আমি পড়ে শোনাচ্ছি, দেখেন। তাকওয়িয়াতুল ঈমান আমাদের ছাপা নয়, এই ছাপা হয়েছে কোথা থেকে? কুতুবখানার রহিমিয়া দেওবন্দ, দেওবন্দের মাদ্রাসা যেখানে, সেখান থেকে সাহারানপুর ইউপি থেকে বইটি ছাপা হয়েছে। এখানে দেখেন সুস্পষ্ট লিখেছে যে ইস জামানা মে दीन की बात में लोग कितनी राहें चलते हैं, कोई पहलों की रस्मों को पकड़ते हैं, कोई किस्से बुजुर्गों के देखते हैं, और कोई मौलवियों की बातों को जो उन्होंने अपने जहन की तेजी से निकाली है सनद पकड़ते हैं, और कोई अपनी अकल को दखल देते हैं। ये सब करें। पहलों की बातों को कोई मानते हैं, पहलों की रस्मों को कोई मानते हैं। আমরা বলি না আমাদের ইমাম আবু হানিফা এটা করেছেন, ওইভাবে আমরা করি। এই যে কথা, আগেকার লোককে আমরা মানছি, আলিমদের কথা শুনি, আমাদের পূর্বপুরুষ থেকে আলিমগণ এই কথা বলেছেন, ওইভাবে আমরা চলে আসছি। তো সাধারণ ব্যক্তি জানবে না, চলবে না, তো কি করবে? হিসাবটা তো এইরকমই, আলিমকে দেখে চলছে। तारपरे आगे और लिखे जो अवामुल नास में मशहूर है कि अल्लाह रसूल का कलाम समझना बहुत मुश्किल है, उसको बड़ा इल्म चाहिए। हमको वो ताकत कहाँ कि उनका कलाम समझे और उस राह पर चलना पड़े, बुजुर्गों का काम है। जो हमारे क्या ताकत कि उसके मुआफिक चले, बल्कि हमको यही बातें किफायत करती है, सो ये बात बहुत गलत है। মানে এই যে আমি কি জানি, আমাদের আলিমগণ যা করেন, আমাদের পীর বুজুর্গগণ যা করেন, তাদের অনুসরণ করে আমরা চলি, এইটা বড় বহুত গলত है। কথাটা লিখছে কি বহুত গলত है, মানে এটা অতটা মান্য করা যাবে না, ভুল কথা। আরো আগে দেখেন, अल्लाह रसूल के कलाम समझने को बहुत इल्म नहीं चाहिए कि पैगंबर को नादानों के राह बताने को और जाहिलों के समझाने को और बेइल्मों के इल्म सिखाने को आए थे। पैगंबर যারা এসেছেন তারা তো যারা নাদান তাদেরকে শিক্ষা দিতে এসেছে, যারা কিছু জানে না বেইলম তাদেরকে ইলম শিখাতে এসেছে। তাহলে এদের অনুসরণ করার কি? ওই নবী রাসূল আল্লাহকে অনুসরণ করলেই যথেষ্ট, কোরআন হাদিস দেখলেই যথেষ্ট, কোনো মৌলবীর কথা শুনতে হবে না। आरो आगे एखाने सुस्पष्ट करे लिखेছে जो कोई ये आयत सुनकर फिर ये कहने लगे कि पैगंबर की बात सिवाय आलिमों के कोई समझ नहीं सकता और उनकी राह पर सिवाय बुजुर्गों के कोई चल नहीं सकता, सो उसने इस आयत का इनकार किया। माने बोलते চাইছে যে আলিম ছাড়া নবীর কথা শুনতে পাবে না কেউ, এমন কথা নয়। যদি কেউ এটা মানে যে নবীজির কথা, কোরআনের কথা আলিম ছাড়া কেউ বুঝতে পারবে না, যদি এমন কথা বলে তো এটা পবিত্র কোরআনের আয়াতকে অস্বীকার করা হলো, মানে ও ইসলাম থেকে বেরিয়ে গেল। এই কথাও বলতে চাইছে। এখানে কথা নিজে বুঝতে পারলাম যে এই যে একটা কিতাব যার 3 নম্বর পৃষ্ঠা এবং 4 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলি লেখা আছে। অনেক কথা আছে, পুরো কিতাবটাই এভাবে ভরা ভর্তি। এবার আপনাদের আমি বুঝাতে চাইছি, দেখেন এখানে দুটো জিনিস সে উল্লেখ করছে, কি পূর্বপুরুষদের অনুসরণ করা চলবে না, তার সাথে সাথে নিচের দিকে কি পবিত্র কোরআন হাদিস খুব সহজ, তাকে অনুসরণ করো, এটাকে অনুসরণ করেই তুমি চলো। এবার আপনাকে দেখেন যে আগেকার যারা বুজুর্গ, যারা সাহাবায়ে কেরাম, যারা তাবিঈনগণ, তাবে তাবিঈনগণ, ইনাদের মধ্যে তাদেরকে কি আমাদের ফলো করা চলবে না? এই কথা হিসাবে চলবে না। যদি চলে তাহলে ও কোরআন বিরোধী কাজ করছে, যদি চলে তাহলে হাদিস বিরোধী কাজ করছে। এই লোকটা এটাকে বোঝাতে চাইছে। আর এই হিসাবে আজকে পুরা ভারতে যত ফিতনা ফাসাদ হয়েছে এই কিতাব থেকেই আরম্ভ হয়েছে। একবার দুরূদ পাঠ করুন, আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি এই দিকে। জাতীয়
এর দলিলগুলি কিছু আপনাকে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর মধ্যে প্রথম কথা আপনাদের বলি, সূরা ফাতিহা মোটামুটি আপনারা জানেন, হ্যাঁ অনেকেই জানেন। সূরা ফাতিহার শুরুর দিকে দেখেন আল্লাহ পাক নিজের প্রশংসা করেছেন, আল্লাহ পাককেই মানতে হবে, তার ইবাদত করতে হবে, এই কথাগুলি সেখানে বলেছেন। তারপরে আল্লাহ পাক বলছেন কি, আমাদের শিক্ষা দেওয়ার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সোজা পথে বিচলিত করো, সোজা পথে। এই সোজা পথটার ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন কি, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সুবহানাল্লাহ, তাদের পথ, তাদের রাস্তা, যে পথে যাদের প্রতি তুমি ইনআম দিয়েছো, পুরস্কার দিয়েছো, ওদের পথে বিচলিত করো। এবার বলেন আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা দোয়া করি যে আমাদেরকে সোজা পথে বিচলিত করো, সোজা পথে চালাও। ওই সোজা পথের ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন, আগে ব্যাখ্যা দিচ্ছেন কি, যাদের প্রতি ইনআম দেওয়া হয়েছে, এই ইনআম দিয়েছে এইটা একটা লোক, এই একটা জামাত, তারা কে, এই দিকটা লক্ষ্য আপনাকে দেখাচ্ছি। এখানে বুঝা গেল ব্রাদার, আল্লাহ রব্বুল আলামিনের একটাই সোজা পথ আগেই বলে দিয়েছেন, সিরাতে মুস্তাকিম, আন্নাহাজা সিরাতি মুস্তাকিমান, এটাই আমার সোজা পথ। আর এই সোজা পথের কথাই আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা দোয়া চাও যে আমাদের সোজা পথে বিচলন করো। এই সোজা পথটা কোনটা, আনআমতা আলাইহিম, এমন পথে যার প্রতি তুমি ইনআম দিয়েছো, এই ইনআম দিয়েছে তাদের পথে আমাদের চলতে বলছেন। কাদের প্রতি দিয়েছেন, যারা নবীগণ তাদের প্রতি, যারা সিদ্দিকিন তাদের প্রতি, যারা সোহাদা তাদের প্রতি, যারা সালেহিন নেক ব্যক্তি তাদের প্রতি আল্লাহ পাক ইনাম দিয়েছেন। তথা বুঝা গেল সোজা পথ ওটাই যে পথে নবীগণ চলেছেন, যে পথে সিদ্দিকিনগণ চলেছেন, যে পথে সোহাদাগণ চলেছেন, যে পথে সালেহিনগণ চলেছেন, এটাই হচ্ছে সোজা পথ। বুঝা গেল ব্রাদার। ও বলছে অন্য কাউকে অনুসরণ করা যাবে না, এই কিতাবে এখনই বলল আল্লাহ ছাড়া অন্য কাউকে অনুসরণ করা যাবে না, রাসূল ছাড়া অন্য কাউকে অনুসরণ করা যাবে না। কিন্তু আল্লাহ তো আমাদের শিক্ষা দিচ্ছেন নিজেই যে যাদের প্রতি ইনাম দেওয়া হয়েছে তাদের পথে চলার জন্য দোয়া চাও, এটাই তো গো। তাহলে কি বললাম, এই বইটা কোরআন বিরোধী, তাই না? আরো আপনাকে দলিল দিয়ে দিই, এই তো সুস্পষ্ট পবিত্র কোরআন দিলাম, এই সুস্পষ্ট কোরআনের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, আবুল বরকাত ইমামে নাসাফি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে মারিফুত তানজিল, যেটাকে তাফসীরে মাদারিক বলা হয়, তাফসীরে নাসাফি বলা হয়, প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের মধ্যে আল্লামা আবুল বারাকাত নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন তাফসীরুহু সিরাতুল মুসলিমিন, এই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা হচ্ছে সিরাতে মুসলিমিন তথা মুসলমানদের পথ। বুঝা গেল সিরাতে মুস্তাকিমকে বলা হয়েছে কোনটা পথ, মুসলমানদের যে পথ, মুসলমান যে চলছে এই পথটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, সোজা পথ, এটাই হচ্ছে আল্লাহ পাকের পথ। এই মতই আপনি দেখেন তাফসীরে খাজিন নাম শুনে হবেন, তাফসীরে খাজিনের মধ্যেও এইটাই ব্যাখ্যা করা হয়েছে কি সিরাতুল মুসলিমিন তথা এই সিরাতে মুস্তাকিম যেটা সোজা পথ, এই পথটা কোনটা, বলছে মুসলমানদের যে পথ, এই পথটাই হচ্ছে এই আল্লাহ পাকের পথ। বুঝা গেল এই আবুল বারাকাত ইমামে নাসাফি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা এবং সাহিবে খাজিনের ব্যাখ্যা থেকে এটাই সুস্পষ্ট যে সিরাতে মুস্তাকিম তথা ওইটাই যারা আল্লাহ রাসূল আলামিনের অনুসরণ করেছেন, সাহাবীদেরকে অনুসরণ করেছেন, তাবেঈনকে অনুসরণ করেছেন, তাবেঈনদের অনুসরণ করে চলেছেন, এই পথটাই হচ্ছে সরল পথ, এই পথটাই হচ্ছে সোজা পথ। আর শুধু আল্লাহ এবং রাসূলকে মানলেই হবে, বাকি কাউকে মানতে হবে না, এই কথাটা চরম ভুল।
এই কথাটা চরম ভুল। এখানে যে বলছে যে আল্লাহ এবং তার রাসূলের ব্যাখ্যা বুঝতে পারবে না এমন নয়, সবাই বুঝবে। আগেকার মানুষকে অনুসরণ করতে হবে না, আগেকার যে রাসম রেওয়াজ এটা মানতে হবে না। যদি এরকমই হিসাব থাকে তাহলে আপনি এখানে কেন উনি বলছেন যে মুসলমানদের যেটা পথ সেই পথটাকে তুমি অনুসরণ করো, সেই পথে বিচলিত করো। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারার মধ্যে কত সুন্দর করে একটি ব্যাখ্যা আল্লাহ পাক এখানে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান নিয়ে আসো যেমন ভাবে মানুষেরা ঈমান নিয়ে এসেছে। তো বুঝা গেল সেই সময় আল্লাহ রাসূলের যুগের লোক কে ছিল? সাহাবায়ে কেরাম। বুঝা গেল আল্লাহ পাক বলছেন হে মানুষেরা, যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান নিয়ে এসেছে, এই মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, এই সব কিছু ত্যাগ করে দিয়ে এক আল্লাহ বিশ্বাসী হয়েছেন, এক রাসূলের উপর বিশ্বাসী হয়েছে, এই আল্লাহ এবং তার রাসূলকে মেনেছেন, ওই রকম ভাবে তোমরাও সব ত্যাগ করে দিয়ে এক আল্লাহকে মানো এবং রাসূলকে রাসূল হিসেবে মানো, দ্বীনে ইসলামকে গ্রহণ করে নাও। তাহলে বুঝা গেল আল্লাহর রাসূলের যে কলমা পাঠ করবে কেমন করে, সাহাবায়ে কেরাম যেইভাবে মেনেছেন সেইভাবে। তো বলেন তো যে আল্লাহ রাসূল ব্যতীত সাহাবাকে মানতে বললো কিনা? আরে এই কিতাব বলছে, কি বলছে কিতাব? पहले के रस्मों को मानते हैं, उनको सनद बनाते हैं। अरे आमी केन सनद बानाबो, सार्टिफिकेट बानाबो? आमार आल्लाह निजे पवित्र कुराने सार्टिफिकेट दिए दिएছেন যে সাহাবায়ে কেরামকে অনুসরণ করো, সাহাবায়ে কেরামের মতো করে তোমরাও ঈমান নিয়ে আসো। আজকে কিতাব বলছে কাউকে মানা যাবে না, শুধু আল্লাহকে আর তার রাসূলকে মানো, বাস যথেষ্ট। আছেন কোথায় দেখেন কোন দিকে নিয়ে যাচ্ছে। এবার হিসাব করেন, এখানে যেটা একটা কথা বলেছিলাম যে এই ব্যক্তিরা বলছে যে আগেকার লোকেদের মানা চলবে না। এই জায়গাতে আমি দলিল দিচ্ছি আরো একটা, সূরা নিসা 115 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইউশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ পাক বলছেন কি, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো না, তার উল্টো করলো, অবাধ্যতা করলো, এর পরে যে তার কাছে হেদায়েত সুস্পষ্ট তথা হেদায়েত পেয়ে যাওয়া সত্ত্বেও সে আল্লাহর রাসূলের অবাধ্য করলো, গোস্তাখি করলো, অথবা ওই পথকে অনুসরণ করলো না, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিন মুসলমানদের যে পথ, এই পথ ছাড়া অন্য পথের সে অনুসরণ করলো। আল্লাহ পাক বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যে পথে ও বিচলন করলো আমি তাকে সেই পথেই থেকে বিচলন করিয়ে দেব। আর কি করব? ওয়া নুসলিহি জাহান্নাম, তাকে জাহান্নামে নিক্ষেপ করব। কি বললাম? দুটা কথা এখানে, যে রাসূলের পথ অনুসরণ করলো না, রাসূলের কথা হিসেবে চললো না, তার উল্টোটা করলো। যে মুসলমানদের যেটা পথ, ওই পথকে অনুসরণ করলো না, তাছাড়া নিজের নতুন পথ বানিয়ে ওই পথে চললো, ওই ব্যক্তির কথা আল্লাহ পাক বলছেন যে পথে ও চললো ওই পথেই তাকে আমি চালিয়ে দিয়ে জাহান্নামে ফেলে দেব। এবার কি বুঝলাম এখানে? একটা আল্লাহর রাসূলের কথা, দ্বিতীয় সাহাবায়ে কেরামদের কথা মানার কথা এখানে বোঝা যাচ্ছে। বুঝা গেল ব্রাদার যে আমরা যেমন আল্লাহর রাসূলকে মানি, ওই মতই সাহাবায়ে কেরামকে দেখে আমরা নামাজ পড়তে শিখব। ওই মতই সাহাবায়ে কেরাম কি পথে চলেছেন আমরা ওই মহব্বতটা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখব। ওই জিনিসটাই আমাদের মেয়ার হক মানতে হবে ওই সাহাবায়ে কেরামকে। এটা আমাদের পবিত্র কোরআন এবং আমাদের পবিত্র হাদিস এই জিনিসগুলি আমাদের শিক্ষা দিচ্ছে। কিন্তু ব্রাদার আজকাল লোক একটা দিক এই দিক চলে গেল যে এই ব্যক্তিরা আমাদেরকে বলছে, বুঝাতে চাইছে যে আগেকার পূর্বপুরুষ যারা তাদেরকে অনুসরণ করার প্রয়োজন নাই, নিজে কোরআন পড়ো, হাদিস পড়ো।
কিন্তু কোরআন বলছে, হাদিস বলছে যে না, এমনটা নয়, আমাদেরকে সেইটা স্মরণ করেই চলতে হবে আর দেখতে হবে। এই কয়েকটা দলিল আমাদের জন্য যথেষ্ট। পবিত্র কোরআনের একটা দলিলই যথেষ্ট। তবে আমি কয়েকটা দলিল দিলাম, কিচ্ছু না পারলে কমপক্ষে সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এটা অর্থ করতে বলবেন, এখানেই পরিষ্কার হয়ে যাবে। এখানেই পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহ ছাড়াও ওই ব্যক্তিদের পথে চলতে বলছেন আল্লাহ পাক, যাদের প্রতি আল্লাহ পুরস্কার দিয়েছেন। কাদের প্রতি দিয়েছেন এটা একটু বলে দাও। কোরআন বলছেন আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক পুরস্কার দিয়েছেন নবীদের জামাতের প্রতি, সিদ্দিকদের প্রতি, শুহাদায়ের প্রতি, সালিহিন ব্যক্তিদের প্রতি। তাহলে বুঝা গেল হে আল্লাহ, তুমি সরল পথে আমাদের চালাও, ওই ব্যক্তিদের পথে চালাও যে ব্যক্তিদের প্রতি তুমি ইনাম দিয়েছো। সে কে? নবীদের পথে চালাও, শুহাদার পথে চালাও, সিদ্দিকদের পথে চালাও, আমাদেরকে নেক ব্যক্তিদের পথে চালাও। আর এ বলছে কারো পথ অনুসরণ করা যাবে না। এই করে ঝগড়া লাগিয়ে দিয়েছে সারা ভারতে। এই একটা ছোট্ট বই, এটা হচ্ছে মূল ঝগড়ার কারণ। এই বইটা না লিখতো না ঝগড়া হতো। তো একটা দিক হয়ে গেল। দ্বিতীয় দিক নিয়ে আপনাদের বুঝাই। দ্বিতীয় দিক কি? যে কোরআন পাক খুব সহজ। ও বলল কি কোরআন পাক খুবই সহজ। এই কোরআন পাক শিক্ষার জন্য মৌলবীর দরকার নাই, নিজে নিজে পড়ো। এই যেখানে বললো जो कोई आयत सुनकर फिर ये कहने लगे कि पैगंबर की बात सिवाय आलिमों के कोई समझ नहीं सकता और उनके राह पर सिवाय बुजुर्गों के कोई चल नहीं सकता, सो उसने इस आयत का इनकार किया। হিসাব করেন, মানে আমাদের যে মত যে আমরা পবিত্র কোরআন নিজে বুঝতে সক্ষম নয়, পবিত্র হাদিসগুলি সম্পূর্ণ বুঝে ওঠার প্রতি ক্ষমতা রাখি না। এই জন্য আমরা চারটা ইমামকে অনুসরণ করেছি, চার ইমামকে অনুসরণ করছি। আর এ বলছে যে না, পবিত্র কোরআন তো খুব সহজ। এ বলছে এখানে কি कि कुरान मजीद में बातें बहुत साफ सारी हैं, उनका समझना मुश्किल नहीं। দেখেন এই বই পৃষ্ঠা নম্বর 3 নম্বর পৃষ্ঠাতে কি লিখছে कि कुरान मजीद में बातें बहुत साफ सारी हैं, মানে পবিত্র কোরআনে কথাগুলি খুবই সহজ, একদম প্রকাশ্য লিখা আছে। इनका समझना मुश्किल नहीं, পবিত্র কোরআনটা বুঝা কোনো ভারী কাজ নয়, সহজ। কে বলছে এটা? আহলে হাদিসদের নেতা। এই জন্যই ব্রাদার, আজকাল কিছু ডাক্তার, আজকাল কিছু মাস্টার, আজকাল কিছু ইঞ্জিনিয়ার এমন হয়েছে যারা মিশনে পড়াশোনা করে, বাংলা পড়ালেখা করে এই পবিত্র কোরআন পড়ার শখ তাদের ভিতরে জেগে উঠেছে। বাংলা পড়ে পবিত্র কোরআন পড়তে শুরু করেছে, আর পবিত্র কোরআন পড়তে গিয়ে নিজে নিজেকেই মৌলবি মনে করছে এখন। হ্যাঁ, নিজে নিজে কোরআন বুঝতে শিখেছে, নিজে নিজে হাদিস বুঝতে শিখেছে। তার 14 পুরুষ নাভির নিচে হাত বাঁধলো, এখন উপরে হাত বাঁধতে শুরু করেছে। এমন কিছু হয়েছে তার 14 পুরুষ আসতে আমিন বলে আসলো, হঠাৎ করে আমিন মনে হচ্ছে ঝগড়া লেগে গেল মসজিদের মধ্যে। এই চালু করেছে এই ব্যক্তি দ্বারা। এই কথা এই বই পড়ে পড়ে তারা এই পথটা তারা অবলম্বন করছে কি কোরআন সহজ পড়ো। এইরকমই একটা ছেলে, আমি যখন 5 তলা জামে মসজিদে ছিলাম কালিয়াচকে, একটা ছেলে আমার কাছে প্রায় আসতো, জুমা নামাজ পড়তো, কিন্তু ছেলেটা আহলে হাদিস। প্রথমে জানতাম না, পরক্ষণে ধরা পড়লো। বিভিন্ন প্রশ্ন করত, যখন যেটা প্রশ্ন করত তাকে সুন্দর করে বুঝিয়ে দিতাম, মেনে যেত, চলে যেত। আবার কুকুরের লেজ সোজা হতো না, টানা টানাই। একদিন এই কথাই বলছে যে না, ইমাম কেন মানবো? আল্লাহ পাক তো বলেছেন পবিত্র কোরআনে কে কোরআন তো খুব সহজ, মুখস্থ করো, দেখো, বুঝতে পারো, খুব সহজ কোরআন। আল্লাহ বারে বেটা, কোরআন তোমার সহজ? হ্যাঁ, আল্লাহ তো কোরআনে বলেছেন। কোরআন সহজটা বলো তো। আলহামদুলিল্লাহ অর্থ কি? ও বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ বেটা বেশ, তাহলে সমস্ত প্রশংসা
আলহামদুর অর্থ কি? বলছে সমস্ত প্রশংসা। বলছে আলহামদুর অর্থ কি? বলছে প্রশংসা। লিল্লাহর অর্থ কি? তো বলছে যে আল্লাহর জন্য। আমি বললাম প্রশংসা আল্লাহর জন্য, এই অর্থ হলো। আলহামদু মানে তুমি বললে প্রশংসা, আর লিল্লাহ মানে বলছো আল্লাহর জন্য। তাহলে এবার তুমি বলো সমস্ত কথাটা কোথা থেকে আসলো? ও বলছে না, এটাই লেখা আছে। আল্লাহ এটা লেখা আছে না, হতেই পারে না, এটা লেখা আছে না, এটা লেখা আছে। আল্লাহ পবিত্র কোরআনে এটা কেন লেখা হবে? পবিত্র কোরআনে আলহামদু লেখা আছে, পবিত্র কোরআনে আলহামদুলিল্লাহ লেখা আছে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটা কোরআনে লেখা নাই। যে অর্থে লেখা, যে অর্থে হ্যাঁ এইটা কথা বলো যে কোরআনের অর্থে লেখা আছে। কোরআন তো আরবি ভাষায় লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেন লেখা আছে অর্থে লেখা আছে। অর্থে যে ও অর্থের কথা বলছে, তুমি এই বলো। আচ্ছা বলো অর্থে লেখা আছে তো কে অর্থটা করেছে? বলছে অর্থ কে করেছে এটা তো আমার জানা নাই, তবে মল্লিক ব্রাদার্স থেকে ছাপা হয়েছে। ও বলছে কি মল্লিক ব্রাদার্স থেকে ছাপা হয়েছে। মানে আচ্ছা, তাহলে তুমি মল্লিক ব্রাদার্সের অনুসারী, তাকে তুমি ইমাম মানো? না না না, ইমাম কেন মানবো? উনি অর্থ করেছেন বলে তার অর্থটা মানছি। পাগল, অর্থটা মানে তুমি কোরআনের অর্থ নিজে করতে পারো না। তুমি এখন বলতে পারছো না যে সমস্ত কথাটা কোথা থেকে আসলো, এটা তোমার জ্ঞান নাই। মল্লিক ব্রাদার্স যা লিখে দিয়েছে তা তুমি চোখ বন্ধ করে পড়ছো আর বলছো এটাই লেখা আছে, তো ওইটা তোমার ইমাম নয় তো কে? তুমি তো ওকে অনুসরণ করছো। ও ঠিক লিখুক আর ভুল লিখুক, ওটাই তোমার কাছে ঠিক। আলহামদুলিল্লাহ, আমরা যাকে অনুসরণ করি তার নাম হলো ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সচক্ষে সাহাবায়ে কেরামকে দেখেছেন, তার অনুসরণ করি। আর তুমি বদনসিব, তুমি মল্লিক ব্রাদার্সকে অনুসরণ করছো। পার্থক্য এইটা। হ্যাঁ, আমরা ইমাম মানি ইমাম আবু হানিফাকে, আর তোমরা ইমাম মানছো মল্লিক ব্রাদার্স। পার্থক্য এটাই। আমরা চোখ বন্ধ করে ইমাম আবু হানিফাকে মেনে নিই, তোমরা চোখ বন্ধ করে ওই ব্রাদার্সকে মেনে নিচ্ছ। এটাই তো ব্যাপার। আর কি বলবো? ওই ছেলেটি চুপ থেকে গেল। হ্যাঁ শোনো, এবার আলহামদুতে যে আলিফ লাম আছে প্রথমে, এই আলিফ লামের অর্থ হচ্ছে সমস্ত। এটা কি করে, এটা কি করে যদি বুঝতে হয়, ওই পড়া ছাড়ো আর মাদ্রাসাতে যাও। আলিফ লামের কত প্রকার ভেদ হয়, এটা মাদ্রাসার ছাত্রই পারবে, তোমরা পারবে না। আর এখন বলছো কোরআন খুব সহজ, এই বোকা লিখে দিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আর ডাক্তার মাস্টার কিছু বোকা পড়া পড়ে নিয়ে তারাও সেই রকম বলছে যে খুব সহজ পড়ো। আরে পড়ো তো, আসো আমার কাছে, তোমার পবিত্র কোরআন কত সহজ দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি যে পবিত্র কোরআনের কত অর্থ। যে ছেলেরা 14 বছর পড়াশোনা করার পরেও পবিত্র কোরআন বুঝতে সক্ষম হয় না, তুমি বাংলা পড়ে আজকে কোরআন পড়ে নিবে, অত সহজ নয়। এই দ্বিতীয় একটা পদক্ষেপ কি দিয়েছে, এর জন্য তারা বলবো কোরআনে দেখাও, হাদিসে দেখাও। কোন বুজুর্গের কথা শুনে না, শুনে না। আহলে হাদিসদের একটা কর্তব্য এটাই, বড় তাদের ধোঁকা। দুই প্রকারের ধোঁকা, বড়দের কাউকে আগেকার কাউকে মানতে হবে না, অনুসরণ করা যাবে না। আর পরক্ষণে কি হচ্ছে যে পবিত্র কোরআন হাদিস সহজ, তাদের কথা মানো, মৌলবীদের কথাই মানতে হবে এমনটা কথা নাই। নিজে পড়ো, নিজে মানো, নিজে পড়ো। এই জন্য তারা পবিত্র কোরআন, বুখারী, হাদিস যত রকম আছে সব নিজে নিজেই স্টাডি করে করে নিজে গবেষক তৈরি হয়ে যায়। আচ্ছা, আপনাদের একটা কোশ্চেন করি, কিছু আপনাদেরকে লজিক দিয়ে বুঝাচ্ছি, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এখানে বাংলা অনেক কেউ জানেন, মার্কেটে বই লেখা পাওয়া যায় কি, ঔষধের লেখা বই পাওয়া যায়। সেই ঔষধে লেখা আছে এই ওষুধ অমুক কাজের, এই ওষুধ অমুক কাজের, এতবার খাবে, সব লেখা আছে। ডাক্তারি বই লেখা আছে, যেই ডাক্তারি বইগুলি ছেলেরা ক্লাসে পড়ে, পড়ে 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 অভিজ্ঞতা অর্জন করে আবার একটা বিশেষজ্ঞর সাথে সময় কাটায়, তারপরে প্র্যাকটিস করার
করার পরে নিজের চেম্বারে এসে বসে আর রোগীর চিকিৎসা করে, তাই না? আমি বলতে চাই ওই ছাত্র ওই ছাত্রী ওই কলেজে ভর্তি না হয়ে ওই যোগ্য বিশেষজ্ঞর সাথে প্র্যাকটিস না করে বাড়িতে বাংলা তো পড়তে জানে, বইটা তো বাংলায় লেখা আছে, বাংলা বই বাজার থেকে কিনে এনে আর বাড়িতে বইটা পড়ে পড়েই যদি ডাক্তারি করে, ডাক্তারি তার চলবে? চলবে? তাকে ডাক্তার মানবেন না, মানুষকে মেরে ফেলবে। প্র্যাকটিস নাই, পড়েনি ভালো করে, বাজার থেকে বই কিনে নিজে নিজে ডাক্তারি করছে, নিজে নিজে পণ্ডিত। বলবেন না, শুনবে না তার কথা। হিসাব করেন, একটু বিবেকে আনেন। একটা যদি দুনিয়ার বুকে কোন এমন লোক থাকে যেই লোকটি নিজে নিজে ওকালতি পড়ে নিয়ে এসে আর কোর্টে বলবে আমি ওকালতি করবো, আমি বই পড়েছি, আমার সব জানি, পারবে? ওকালতি করতে পারবে? পারবে না, হবে না। ওই মতে কোন ব্যক্তি যদি ইঞ্জিনিয়ারিং বইগুলি পড়ে নিয়ে এসে বাজার থেকে কিনে নিজে নিজে পড়ে ইঞ্জিনিয়ারিং কাজ করতে লাগে, তার ইঞ্জিনিয়ারিং চলবে না, ওই কাজ চলবে না, করতে পারে না। কারণ তার মধ্যে অনেক কিছু গভীরতা আছে, ব্যাপকতা আছে। এই জন্য ব্রাদার, এই হিসাব করেন, এই ডাক্তারির বইয়ের লেখক দুনিয়ার মানুষ, ইঞ্জিনিয়ারিং বইয়ের লেখক দুনিয়ার মানুষ, ওকালতি বইয়ের লেখক দুনিয়ার মানুষ। দুনিয়ার মানুষের লেখা বই এমন ভাষাই লেখা যে ভাষাটা আমরা জানি, আমাদের মুখের ভাষা, আমরা ঝরঝর করে পড়তে পারি। এই রকম লেখা পড়া থাকা সত্ত্বেও বাজার থেকে বই কিনে এনে ডক্টরি করতে পারেন না, বাজার থেকে বই কিনে এনে ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারেন না, বাজার থেকে বই কিনে এনে ওকালতি করতে পারেন না। তো যেই কিতাব সমস্ত কিতাবের চাইতে শ্রেষ্ঠ কিতাব, যে কিতাব মহান আল্লাহ পাক নিজেই প্রেরণ করেছেন, আল্লাহ পাকের লেখা, এই আরবে সমস্ত কিতাবের উত্তম কিতাব, সমস্ত নবীদের সরদারের উপর অবতীর্ণ হয়েছে, তাও আরবি ভাষাতে। সেই আরবি ভাষার কিতাব আপনি কি করে পারেন, কি করে বুঝেন? তাকে বাংলা করে দিলে সেই পবিত্র কোরআন বুঝে নেবে। মানুষের লেখা বই পড়তে পারেন না, আল্লাহর লেখা বই আপনি পড়বেন কি করে? আপনার সাহস কি করে হয়? শিক্ষক ছাড়া কোরআন বুঝে নেবেন? আপনার সাহস কি করে হয়? শিক্ষক ছাড়া ইঞ্জিনিয়ার করে নেবেন? এগুলো করতে পারেন না। কিন্তু কোরআন হাদিস আপনি কি করে বুঝে নেবেন? এত সহজ নয়, কোরআন বোঝা এত সহজ নয়। এই জন্যই এই চার ইমামকে অনুসরণ করতে হবে। কোরআন বুঝতে গেলে, হাদিস বুঝতে গেলে এই চারটি যদি আপনি অনুসরণ না করেন, তাহলে আপনি বরবাদ হয়ে যাবেন, বিধ্বংস হয়ে যাবেন। এখন যদি এই চারটিকে মানতে না পারেন, তাহলে কিন্তু সব দিক দিয়েই বরবাদ। দুনিয়াতে বরবাদ যাবেন আর পরক্ষণেও বরবাদ যাবেন। এখন আপনাকে দলিল দিই পবিত্র কোরআন থেকে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারা 129 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ইউযাক্কিহুম। হিসাব করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যা দিয়েছেন, যা ব্যাখ্যা, যে তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করা হয়েছে, যিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে আল্লাহ পাকের পবিত্র কোরআনের আয়াতগুলিকে ব্যাখ্যা করে করে তোমাদের শিখাবে, শোনাবে। ওয়া আল্লামুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং পবিত্র কোরআন যে কিতাব এবং হিকমত তোমাদের শিক্ষা দিবেন। তো পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রাসূলের পাককে পাঠালেন। এমন করেননি যে শুধু কোরআন দিয়ে দিলেন। কোরআনটা কোথায় এসছে? আরবে এসছে। কোন ভাষায়? আরবি ভাষায়। আরবের লোক আরবি ভাষা বুঝতো না? অবশ্যই বুঝতেন। তাদের ভাষাতে আল্লাহ কোরআন দিয়েছেন, তাদের ভাষাতে যখন পবিত্র কোরআন দিয়েছেন তাদের বোঝা দরকার। কিন্তু তা সত্ত্বেও ওই পবিত্র কোরআনের ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন আল্লাহর রাসূলকে, যাতে পবিত্র কোরআনকে ভেঙে ভেঙে পৌঁছিয়ে দেয় মানুষ পর্যন্ত, সব ব্যাখ্যা দিয়ে দেয়। আজকে যদি কোরআন সহজ হতো, রাসূলের দরকার হতো না। কোরআনে আল্লাহ পাক বলছেন,
যে পবিত্র কিতাব আল্লাহ শিক্ষা দিবেন। তো যদি নিজে নিজেই বুঝতে পারতো শিক্ষকের দরকার কি ছিল? ছিল গো? নাই। আজকে দুনিয়ার বুকে আপনি দেখেন প্রত্যেকটা গ্রামে, এক একটা গ্রামে 2টা 4টা করে নার্সারি স্কুল। কি দরকার গো? নিজে নিজে পড়ো না, বড় লোক হয়ে যাও। হ্যাঁ, শিক্ষকের দরকার কি? বড় বড় কলেজ যাওয়ার দরকার কি? প্রাইমারি লেভেল স্কুলেই তো তুমি রিডিং বাংলা পড়তে শিখে নিয়েছো। পড়ো, ডাক্তার হও, মাস্টার হও, সবকিছু হয়ে যাও। মানুষের মাথাতে এটুকু ঢুকে না। ও পড়ছে ডাক্তার আর আসে এদিকে ইসলামিক লেকচার হতে, ইসলামিক গবেষক হতে, ইসলামিক বক্তা হতে। আশ্চর্য কথা, একজন ডাক্তার এসে স্টেজের বক্তা কি করে হয়? হ্যাঁ, মাথা খারাপ নয় গো? আরে তুমি ডাক্তার হয়েছো, ডাক্তারি করো না। ধর্ম নিয়ে তোমার অভিজ্ঞতা নাই। ধর্ম নিয়ে যদি তোমাকে কিছু বলতে হয় তাহলে ধর্মের মাদ্রাসা শিক্ষকের কাছে যাও, আগে পড়ো। পড়ার পরে আগে তুমি ওই অভিজ্ঞতা অর্জন করো, তারপরে তুমি স্টেজে যে তোমার দক্ষতা হয় তখন আসবে। কিন্তু না, ডাক্তার হয়ে সার্জারি করবে, কি সার্জারি করা ছেড়ে দিয়ে চলে এসছে কোরআন আর হাদিসকে দিয়ে মানুষকে বিভ্রান্তি করে ফেলে দিল। আশ্চর্য। এই জন্য সচেতন হন মুসলমান। সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নাই। ব্রাদার, আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনে এখানে একটা কথা বলেছিল যে আলিম ছাড়া পবিত্র কোরআন বোঝা খুব সহজ। এই বইটিতে আছে না যে এটা যদি কেউ স্বীকার করে যে আলিম ছাড়া কোরআন বোঝা যাবে না, তাহলে এই পবিত্র কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে তথা মুসলমান থেকে বাইরে যাবে। এই কিতাব বলছে তাকবিয়াতুল ঈমান 3 নম্বর পৃষ্ঠায়। এই একটা দলিল আপনাকে দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে এই যে উদাহরণগুলি দেওয়া হয়েছে মানুষের বোঝানোর জন্য। পবিত্র কোরআনে যে উদাহরণ দেওয়া হয়েছে, অনেকগুলি ঘটনা আছে, উদাহরণ পেশ করা হয়েছে, এই মিসাল পেশ করা হয়েছে। এই মিসালগুলি মানুষকে দেওয়া হয়েছে জানে তারা বুঝে। এবার কি বলছেন, ওয়ামা ইয়াকিলুহা, এই মিসালগুলি বুঝতে পারবে না ইল্লাল আলিমুন, আলিম ছাড়া, তথা আলিম রাই বুঝবে। পবিত্র কোরআন বলছে নিজেই যে পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যাগুলি আলিম ছাড়া বুঝতে পারবে না। আর এই মোহাম্মদ বিন ইসমাইল দেহলভী বলছে তাকবিয়াতুল ঈমান কিতাবের মধ্যে যে না, কেউ যদি এটা বলে যে কোরআন বোঝা যাবে না আলিম ছাড়া, তাহলে যে আয়াতের অস্বীকার করা হলো। আশ্চর্য ব্যাপার, কোরআন বিরোধী কিতাব। বুঝতে পারলেন? এবার এই হচ্ছে ঝগড়া লাগার মূল কিতাব। এই কিতাবের জন্য আমরা আজকে জর্জরিত ভারতের মধ্যে। বুঝতে পারছেন আমার কথাগুলি? ঈমানটা বাঁচান। এই আহলে হাদিস একটা অতিরিক্ত যে উপস্থিত যে সমাজের মধ্যে খুব বেড়ে গিয়েছে। মানুষের মধ্যে কি বলবো, অতিরিক্ত বাড়াবাড়ি করছে। আপনার আমার ছেলেরা স্কুল কলেজে যাচ্ছে আর সেখানে তারা নিজের কবলে নিয়ে নিচ্ছে। বাঁচান। কিভাবে বাঁচাবেন? আপনার দায়িত্ব, আপনার ছেলে, আপনার সন্তান। পবিত্র কোরআন বোঝা অত সহজ নয়। এবার আপনাকে 2-1টা হাদিস দিয়ে দিই। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদহু মিনান নার। যে ব্যক্তি নিজের রায় থেকে পবিত্র কোরআন বুঝতে শুরু করলো, নিজে নিজেই বুঝতে শুরু করলো, নিজের রায় হিসাবে পবিত্র কোরআনের ব্যাখ্যা করতে লাগলো, ওই ব্যক্তি যেন নিজের আশ্রয় জাহান্নামে করে না। আসলে কোথায় দেখেন, এটা নিজের রায় থেকে নয় তো কি, নিজের ব্যাখ্যা করতে গিয়ে অনেক কিছু ব্যাখ্যা করে দিয়েছে। যেমন আমাদের এলাকায় একটা জামাত নতুন চালু হয়েছে, কি জামাতে ইসলামী, যার মূল লিডার হচ্ছে আবুল আলা মওদুদি। এই আবুল আলা মওদুদির এই একটাই কথা, এর মতই ও বলছে সাহাবায়ে کرام को रसूल खुदा के सिवा किसी को मेयार हक का लायक ना माना जाए। মানে রাসূলে খোদা আল্লাহ রাসূল ছাড়া মেয়ারে হক মানে যাকে অনুসরণ করে আমরা চলবো, এই রকম কাউকে মানা যাবে না। সবাই গুনাহগার। আরে সবাই তো সবাই আল্লাহর রাসূলকে গুনাহগার বলছে।
আসেন কোথায়? তো না, এই নিজের পক্ষ থেকে কোনো রায় দেওয়া যাবে না। পবিত্র কোরআনকে সেইভাবে মানতে হবে, বুঝতে হবে যেইভাবে আল্লাহ রাসূল বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম বুঝেছেন, তাবেঈনগণ বুঝেছেন, তাবেঈনগণ বুঝেছেন, সেইভাবে বুঝতে হবে। আরেকটি হাদিস আপনাদের দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআল্লামুল ফারাইদা ওয়াল কুরআনা, তোমরা ফরাইজ এবং মানে মসলা মাসাইল এবং কোরআনটা শিখো। আর কি করো? ওয়া আল্লামুন নাসা, এবং মানুষকে তোমরা শিখাও। তোমরা ফরাইজ শিখো এবং মানুষকে কোরআন শিক্ষা দাও। তো যদি নিজেই পড়তে পারতো তো শিক্ষা দেওয়ার প্রশ্নই কেন আসতো? হ্যাঁ, তার মানে কি কোরআন নিজে পড়া সম্ভব নয়, নিজে বুঝা সম্ভব নয়। যদি এরকম থাকতো তো অসুবিধা হতো না। ব্রাদার, এই মতোই আরেকটি হাদিস আপনাদের বলি। আল্লাহ রাসূল বলেন কি, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ পাক বান্দাদের নিকট থেকে তাদের ভিতর থেকে ইলমকে উঠিয়ে নেবে, ছিনিয়ে এমনটা হবে না। তবে কি করবেন? ওয়ালা কি ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা, কিন্তু আলিম সম্প্রদায়ের মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। বড় আলিম ইন্তেকাল হয়ে গেল, সব ইলম নিয়ে চলে গেল, এই যে একটা নিয়ম। ইলম ছিনিয়ে নেবেন এমনটা নয়, আলিমদের ইন্তেকাল হয়ে যাবে, আস্তে আস্তে বড় বড় আলিম ইন্তেকাল হবে, ইলম সব চলে যাবে, এইভাবে উঠবে। হাত্তা ইযা লাম ইয়াবতি আলিমান, এত পর্যন্ত আর আলিম থাকবে না, সব আলিম ইন্তেকাল করবে, এই দুনিয়া ছেড়ে চলে যাবে। আর কি তখন? ইত্তাখাযান নাসু রুসান জুহালান, যখন আলিম পাবে না তখন কি করবে? জাহিল ব্যক্তিদেরকে মানুষ অনুসরণ করতে শুরু করবে, সরদার বানিয়ে নেবে, তাদেরকেই জাহিলকে মুফতি মনে করবে, আলিম মনে করবে, তার কাছ থেকে তারা মসলা জিজ্ঞাসা করবে। এবার কি করবে? ফাসুইলু, তার কাছ থেকে মসলা জিজ্ঞাসা করবে। ফাআফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, ইলম নাই, নিজের মত হিসাবে চিন্তা ভাবনা করে ফতোয়া দিবে, নিজে পথভ্রষ্ট হবে আর অপরকেও পথভ্রষ্ট করবে। হিসাব করেন, ইলম উঠিয়ে নেওয়া হবে, তার মানে কি? যতক্ষণ পর্যন্ত আলিম আছে পথভ্রষ্টতা দূরে সরবে। আলিম জানে কোনটা সৎ কোনটা অসৎ, এটা সঠিক ব্যাখ্যা দিয়ে তারা বিশ্লেষণ করে বুঝিয়ে দেবেন। এই জন্য আলিমদের অনুসরণ করো, আলিমের কাছে শোনো, আলিম যা বুঝবে তার কথা মানো, আর আলিমের কথা না মানলে পথভ্রষ্টতা হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। একটা চার দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই আপনাদের আকাঙ্ক্ষিত আজকের স্টেজের প্রধান অতিথি, প্রধান বক্তা উপস্থিত হয়েছেন হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল জব্বার সাহেব কিবলা। দেখছেন মুহূর্তের মধ্যেই আমি ছেড়ে দেব দু চারটি কথা, যেটা হযরত উপস্থিত হয়ে গেছে। বলছিলাম যে পবিত্র কোরআন বোঝা অত সহজ নয়। এর উপরেই কয়েকটি দলিল আপনাদের দিলাম, বুঝতে পারলেন তো যে পবিত্র কোরআন এত সহজ নয়। আলিম আছে সঠিক পথ পাবেন, আলিম নাই আপনার সঠিক পথটাও চিনতে পারবেন না। শেষ, যেটাই পবিত্র হাদিস থেকে সুস্পষ্ট রূপে এটা প্রকাশ হলো, এটা বুঝতে পারলাম যে আলিমদের মাধ্যমেই সাধারণ ব্যক্তিরা পথ পাবে। আর এই কথা বলছে, এই বই কি কথা বলছে যে এমন কোনো ব্যাপার নয়, কোরআন হাদিস খুব সুস্পষ্ট, সবাই পড়ো আর বুঝো আর আমল করো, আলিমের দরকার নাই। কোনটা মানবেন, এই বইটা না পবিত্র কোরআন ও হাদিস? বলেন তো একবার। হ্যাঁ, বুঝেন না? বলেন কোরআন ও হাদিস। কোরআন হাদিস ছাড়া কিছু নাই। আমি যে কথাগুলো বললাম কোরআন হাদিস থেকে বললাম না? এরা বলে কোরআন হাদিস মানো, তো কোরআন হাদিস মানবো নিজের মতে নয়, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন ওইভাবে মানবো।
বুজুর্গানের দিন যেভাবে বুঝেছেন ওইভাবে মানবো, কারণ আমরা জানি না, আমরা বুঝিনি, অত ক্ষমতাও নাই। তাদের যা ক্ষমতা ছিল, এখন নতুন করে বুঝতে লেগেছে কিছু মৌলবি, দু পাতা পড়া মৌলবি, ডক্টরি করা আজকাল মৌলবি সেজেছে, নামধারী মৌলবি, মোবাইলের কাজ রিপেয়ারিং করতে করতে বক্তা হয়ে উঠে গেছে, এই নামধারী কিছু বক্তা তক্তা। আর এখন বলছে কি, ওরাই উল্টো উল্টো কথা বলে মানুষকে বিভ্রান্তে শেষ করে দিল। আর এই পাবলিক ভাবছে যে বাপরে ইংলিশ বলছে, খুব বড়, ইংলিশ কেন বলবে, আলেম হলে আরবি বলবে। কিন্তু শুনেছেন মুখের ভাষাতে একদিন একটা ওয়ার্ড আরবি বলে? আরবি বলতেই পারে না, বলবে কি করে? চ্যালেঞ্জ, ডক্টর জাকির নায়েক যদি আমার সামনে একটা লাইন সুস্পষ্ট ভাবে উচ্চারিত ভাবে একটা লাইন পবিত্র কোরআন আদা করে পড়ে দেয়, আমি সারা জীবন আব্দুল আজিজ তার গোলামি করব। নাই ক্ষমতা। এইরকম ডাক্তারগুলি এসে স্টেজে গবেষক তৈরি হচ্ছে, আলিম হয়ে পাবলিককে বিভ্রান্তি করে দিয়ে ফেলে দিল। নিজে পবিত্র কোরআনটা শিখেছে, নিজেই বলে যে আমার চাইতে আমার ছেলে পবিত্র কোরআন বেশি ভালো পড়ে, সুস্পষ্ট বুঝতে পারে না, তার জন্য শুধু কোরআনের আয়াত বলে, আয়াতের শুধু নম্বর বলে, সূরার নম্বর বলে, আয়াত পাঠ করতে পারে না। আছেন কোথায়? এই পাবলিক বুঝে না, আর ইংলিশ দেখে ইংরেজি দেখে বয়ে গেল সব পাগল। আমাদের ভাষা আরবি ভাষা, আল্লাহ পছন্দ ভাষা আরবি ভাষা, আরবি তো জানে না, কি করবে? যাই হোক, তো ব্রাদার এখানে যেটা বলছিলাম একটা কথা আমি, যে আমরা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, উনাকে অনুসরণ করেছি, এর জন্য আমাদের সৌভাগ্য। কারণ কি, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি ব্যক্তিত্ব যিনি স্বয়ং 20 জন সাহাবায়ে কেরামকে দেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আর তার মধ্য থেকে 7 জন সাহাবায়ে কেরামের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, যেটা ফতোয়া স্বামীর মধ্যে লেখা আছে। এবার আপনি হিসাব করেন যে আমার ইমাম নিজে বলছেন, মুসনাদে ইমামে আজম কিতাবে লেখা আছে, তিনি বলছেন কি, রাআইতু আনাস ইবনে মালিক কায়েমা ইউসাল্লি, আমি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় দেখলাম। আনাস বিন মালিক কে ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে 10 বছর ধরে তিনি ইবাদত করেছেন, খিদমতে থেকেছেন রাত দিন। কে? রাসূলের দরবারে উনি নামাজ পড়তে জানতেন কি জানতেন না? 10 বছর ধরে যে রাসূলের সাথে কাটালেন, উনি রাসূলের মতো নামাজ পড়বেন না নিজের মতো পড়বে? বলেন হ্যাঁ না? রাসূলের মতো পড়বেন। ওই সাহাবীকে আমার ইমাম বলছেন যে আমি তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি, সুতরাং আমার ইমাম দেখেছেন সে হযরত আনাস বিন মালিক আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত নিয়ে গিয়েছিলেন, অথবা কাঁধ পর্যন্ত দেখেছেন, হাতটা এনে নাভির নিচে বেঁধেছিলেন না উপরে বেঁধেছিলেন, অবশ্যই দেখেছিলেন, যেহেতু দাঁড়িয়ে দেখছেন। রুকুতে যাওয়ার আগে এবং তারপরে হাত উত্তোলন করেছিলেন কি করেননি? এক কথায় যত রকমের মাসলা মাসাইল আছে নামাজে মত পার্থক্য, এই সমস্ত তিনি তার কাছে দেখেছিলেন, সেটাই দেখেছিলেন যেটা আমার রাসূল করেছিলেন। এই জন্যই আমি বলবো আমরা ওই ব্যক্তির অনুসরণ করি যে ব্যক্তি এমন লোককে দেখে নামাজ শিখেছেন যে স্বয়ং আল্লাহর রাসূলকে দেখে নামাজ শিখেছেন। আর আজকাল এই মৌলবীরা তো 200 বছর পরে লেখা কিতাব হাদিস, বুখারী মুসলিম যত হাদিস 200 বছর পরে লেখা হয়েছে, এই 200 বছর পরে লেখা সম্পূর্ণ সংরক্ষিত সম্ভব নয়। সেই সম্পূর্ণ সমস্ত হাদিসগুলিকে দেখে আজকে এখন গবেষণা করছে। এখন কি আর সেই গবেষণা করে পারা যায়? তখনকার কথা। ব্রাদার হিসাব করেন, দাও কি আছে, মশলা মশলা আছে নাকি? তো ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী আমরা যেহেতু স্বয়ং দেখে করেছেন, বুঝছেন, এই জন্য হানাফি হওয়াতে আমাদের গৌরব। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন হানাফি বানিয়ে রাখেন, হানাফি হিসেবেই যেন আমাদের মৃত্যুবরণ করেন। বাবা বেঁচে থাকতে ছেলে মারা গেলে পোতা সম্পত্তির ভাগ পাবে কি? না পায় তাহলে তাদের স্থান কোথায়? বাবা বেঁচে আছে, তার ছেলে মারা গেছে, তার পোতারা তার বংশ পাবে কিনা?
শরীয়তের আইন হলো এই পোতারা হবে মজলুম মিরাস, কারণ হচ্ছে মাঝখান থেকে সম্পর্কটা কেটে যাচ্ছে, বাবা নাই, বাবার অধিকার, তবে কর্তব্য হবে ওই দাদুর, কর্তব্য হবে তাদের জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া, এটা তার কর্তব্য, শরীয়তের হুকুম ওটা, কিন্তু কর্তব্য কিছু আছে, এই হিসাবে কিছু কর্তব্য পোতার জন্য ও করে দিতে পারবে। আর কিছু আছে? স্বামী তালাক দেয়নি, মানে লিখতে গিয়ে বলবেন এটা, যাই হোক বলো। স্বামী তালাক দেয়নি, তার কাজে স্ত্রী তালাক তাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে ধরেন যে তাদের সঙ্গে আমরা কি চলাফেরা করতে পারবো, লেনদেন করতে পারবো? আচ্ছা ঠিক আছে, দেখো আচ্ছা বুঝেছি। দেখো আজকাল একটা প্রচার হয়ে গেছে কি, স্বামী তালাক দিল না, একদিন দুদিন চার দিন করতে করতে 2-4 মাস 1 বছর কাটিয়ে দিল, কোর্টে গেল, বাপের বাপুতি পড়ে আছে, উকিলকে দিল 2-3 হাজার টাকা, সেখান থেকে ডাইভোর্স পেপার তৈরি করে স্বামীর বাড়ি পাঠিয়ে দিল, স্বামী চুপ করে বসে আছে। হ্যাঁ, এবার কি তালাক হয়ে গেছে, অন্য জায়গায় বিয়ে করলো, কি হাসি খুশি, স্বামী এদিকে তাল পাচ্ছে। আরে পাগল মুসলমান, এই তালাক হয় না। ও যদি প্রত্যেক দিনে একটা করে তালাক পাঠায় স্বামীকে, স্বামী যতক্ষণ তালাক না দিয়েছে তালাক হবে না। মনে রাখেন, পবিত্র কোরআন বলে বিয়াদিহি উকদাতুন নিকাহ, স্বামীর হাতে তালাকের বিবাহের গিরাবন্ধন স্বামীর হাতে, তথা স্বামী তালাক দিলে তালাক হবে, স্বামী তালাক না দিলে তালাক হবে না। কোর্ট বিহা করেনি যে কোর্ট তালাক দিবে, কোর্ট কয়েছিল কাবিল তো আমি বিয়ে করলাম, কোর্ট তালাক দিবে? হ্যাঁ, পাগল কোথাকার। কোর্টের তালাক নয়, স্বামী তালাক দিবে, তালাক হবে, না হলে তালাক হবে না। এবার ও কোর্ট থেকে ডাইভোর্স পাঠিয়ে দিয়ে, তালাকের কাগজ পাঠিয়ে দিয়ে যেখানে যাক, যার কাছে থাক, যদি পীর সাহেব এসে কি নবীজি যদি বিবাহ করে তবুও বিবাহ হবে না। বুঝতে পারছেন, এ বিবাহ হারাম, এ বিবাহ কি তার দিকে দেখা হারাম, তাকে ছোঁয়া হারাম, তার কাছে যাওয়া হারাম, তাকে যা কিছু করবে সব জেনা হবে, বাচ্চা কাচ্চা যতদিন হবে সব হারামি বাচ্চা হবে। মনে রাখেন, যেহেতু প্রথম স্বামী তালাক দেয়নি সারা জীবন, ও প্রথম স্বামী যতদিন তালাক না দিয়েছে সারা জীবন যদি তালাক না দেয়, সারা জীবন ওই মেয়ে ওই প্রথম স্বামীর স্ত্রী থাকবে। বুঝেছেন, তালাক না দিলে তালাক হবে না। এবার কি করবেন, যে তালাক তো হয় না, অন্য কারোর সাথে পালিয়ে গিয়ে ও বিবাহ করে নিয়ে চলে এসছে, টাকা পয়সাওয়ালা আছে, দাপট আছে, মরল সর্দারও তো আজকাল ওই রকম, যার পয়সাওয়ালা তাকে কথা বলবে না, গরিবকে ছাড়বে না। হ্যাঁ, এমন হয়ে আছে। এইরকম যদি কিছু ব্যাপার থাকে, তাহলে ওই ব্যক্তিকে সমাজের কর্তব্য হলো ওই ব্যক্তিকে বয়কট করেন, যতক্ষণ পর্যন্ত ও পূর্বের স্বামীর কাছ থেকে তালাক না নিয়েছে, ইদ্যত পালন করবে, তারপরে এই ব্যক্তির সাথে বিবাহ হালাল হবে। এই না করেছে ততক্ষণ পর্যন্ত সমাজের কর্তব্য হলো তাকে সমস্ত ভাবে বয়কট রাখা, তার সাথে চলাফেরা বন্ধ করেন, তাকে মসজিদে আসতে দিবেন না, তার কিছু নিবেন না, তাকে কুরবানিতে শামিল নেবেন না, যত রকমের ব্যাপার আছে আর কি, একদম বয়কট করেন, বাধ্য করেন, যাতে ও এই হারাম কাজ, একটা প্রকাশ্য জেনা হচ্ছে, এটা স্ট্যান্ডার্ডি জেনা, নামের বিবাহ করে যে তোমার বিবাহিত হয়নি, স্ট্যান্ডার্ডি জেনা, বাড়িতে নিয়ে থাকছ, এ তোমার জেনা। এমনই পরপুরুষ পর নারীকে নিয়ে যেমন থাকা, ওই তোমার বিয়ে করেছে তা সত্ত্বেও ওকে নিয়ে ওই মতেই থাকা, যে তো তোমার বিবাহ হয়নি, আর বিবাহ হবেও না যতক্ষণ পূর্বের স্বামী তালাক না দিয়েছে। এটা খুব বেশি আজকাল প্রচার হচ্ছে, খবরদার এইরকম করবে না। এবং পুরুষদেরকেও বলবো যে দেখেন, যদি এমন কিছু হয়ে যায়, ঘটে যায়, আপনি আঁকড়িয়ে থেকে যেন না, যে যা কর বিয়ে কি করে করছিস, তালাকি দিবে না, এই নিজে বিবাহ করে সংসার করছে, 2 বছর 5 বছর 20 বছর হয়ে গেল, ও তালাকি দেয় না। খবরদার, আপনারও একটা হিসাব হবে, আপনার হিসাব নেওয়ার একজন আল্লাহ পাক আছেন, আবার হিসাব হবে, এই হিসাবে নেবেন না। তার সাথে একটা কথা আপনাদের বলবি, এইরকম যদি কোনো স্বামী হয় যে আপনি বিপদে পড়েছেন, তালাক দেয় না, আর আপনার খরপোশও দেয় না, আপনাকে ভালো করে রাখেও না, দেখেও না, তাহলে আপনি কাজী শরিয়ত, মানে আমাদের ধর্মের কাজী,
তথা আমাদের আঞ্জুমান আহলে সুন্নাত ওয়াল জামাত কালিয়াচক হয়েছে, সেখানে যোগাযোগ করবেন, আপনাদের সমাধান ব্যবস্থা সেখানে হয়ে যাবে। কিন্তু এইভাবে কোর্ট থেকে ডিভোর্স করে ভাববেন যে আমি পার পেয়ে গেলাম, শরীয়ত ভাবে এটা হালাল হবে না, যদিও আবার আইন মেনে নেবে কিন্তু শরীয়ত এটা মানবে না। আপনাকে ওই কাজী সাহেবের কাছে যেতে হবে, আঞ্জুমানে যাবেন, সেখানে দরখাস্ত করবেন, 3 মাসের মধ্যে আপনার রেজাল্ট হয়ে যাবে। হয় তালাক হবে, না হলে সংসার হবে, দুটোর মধ্যে একটা হবে, হবেই হবে। যদি সে আপনার স্বামী উপস্থিত না হয় তবুও হবে, উপস্থিত হয় তবুও হবে, এটা সেখানে প্রসেস আছে। আর কিছু দাদু না লিখে দেয় কোথাকে কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। যদি না দেয়, বাচ্চাদের থাকার স্থান ওর নানির বাড়ি থাকবে। হ্যাঁ, ওর মা আছে না, নানি লালন পালন করবে, বড় হবে, আল্লাহ দিবে, সব হবে। থাকবে মায়ের কাছে থাকবে, দাদির বাড়িতে থাকবে না, ওকে ভাগা দেওয়া হবে। যে স্থান আছে ওখানটাই, ওই জায়গাতেই থাকবে, মায়ের সাথে থাকবে, মা যেখানে থাকবে সেখানে থাকবে, ওর ব্যবস্থা আছে। যাই হোক, অনেক কিছু বললাম, আলোচনা হলো। আজকে এই ফিতনা ফাসাদের যুগে খুবই দরকার ঈমানটা বাঁচা। বিশেষ করে আমাদের এলাকায় এই ফিতনা যেটি আলোচনা করলাম, যার মূল হচ্ছে এই একটি বই, এই বই থেকে, এই বইয়ের যারা অনুসারী সেই ব্যক্তিদের থেকে আপনি বিরত থাকেন, চেষ্টা করেন। আর তার সাথে আপনাদের একটা কথা আরো বলে যাই, যে শরীয়তকে মানেন, আলিম সম্প্রদায়ের সাথে থাকেন, ইনশাআল্লাহ হবে। যারা আপনারা বাংলা পড়া জানেন তাদেরকে আমি বলবো একটা কথা, যে দেখবেন একটা ওয়াহাবি আন্দোলন বলে একটা চ্যাপ্টার আছে হাই স্কুলে, হাই মাদ্রাসায় যারা পড়ছেন, হাই মাদ্রাসায় 9, 10-এ দেখবেন, খুঁজবেন 9, 10-এর যেটা ইতিহাস, এই ইতিহাস বইয়ে দেখবেন ওয়াহাবি আন্দোলন বলে একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটা অবশ্যই পড়বেন। ওই চ্যাপ্টারটাতে এই কথাগুলি লেখা আছে। যারা হয়তো হাই মাদ্রাসার ছাত্র, ওই ছেলেগুলো অবশ্যই পড়েছেন। যারা পড়েননি, 9, 10-এর বইয়ে দেখবেন, 9-এর অথবা 10-এর ওতে এই চ্যাপ্টারটা আছে, পড়বেন। এই ওয়াহাবি আন্দোলনটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলন, বুঝতে পেরেছেন? আমাদের এই ভারতে ইসমাইল দেহলভি হচ্ছে মূল, কিন্তু মূল করা হয়েছে তার পীর সৈয়দ আহমদ রায়বরেলী। ও হচ্ছে পীর, তার জন্য তার নাম ওখানে আছে, যে উনি হচ্ছেন এই ওয়াহাবিয়াত ভারতে প্রচার করার প্রবর্তনকারী, তাতে লেখা আছে। তো যাই হোক, পুরো ব্যাখ্যা আছে কিভাবে কিভাবে এসছে, ওইখানে পুরো ইতিহাসটা পেয়ে যাবেন। তো ইসমাইল দেহলভি হচ্ছে শিক্ষিত, আর সৈয়দ আহমদ রায়বরেলীর শিক্ষা ছিল না, কিন্তু তার একটা প্রভাব ছিল, বংশীয় সে একজন পীর ছিল। এই জন্য সৈয়দ আহমদ রায়বরেলীকে পীর বানিয়ে ইসমাইল দেহলভি সব কাজ করেছে। এই জন্য উর্দু লেখকগণ ইসমাইল দেহলভিকেই ধরেছে, উনি মেন। আর বাংলা লেখক যেহেতু বাংলা এইসব এলাকায় সৈয়দ আহমদ রায়বরেলীর খলিফারা বেশি কাজ করেছে, বাংলাদেশ থেকে না আমাদের পশ্চিম বাংলার। এই হিসাবে ওয়াহাবিয়াতটা, আহলে হাদিসটা যেটা প্রচার করেছে তাদের মাধ্যমে হয়েছে। এই হিসাবে ওই সৈয়দ আহমদ রায়বরেলীর নামটা সেখানে আছে। যাই হোক, সচেতন থাকেন, নিজে সুন্নি হানাফি হয়ে থাকেন, নিজের লাইফটা গড়েন, পবিত্র কোরআন হাদিস শিখেন, শুনেন, পড়েন, কিন্তু নিজের ইমামদের, আলিমদের পরামর্শে থেকে শিখেন, রাসূলের মুহাব্বতটাকে নিয়ে শিখেন, যেভাবে ওনারা শিখেছেন ওইভাবে শিখেন। আপনার ইহকালও কল্যাণময় হবে, পরকালও কল্যাণময় হবে। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।